আমরা আজকে শিখবো বাইনারি যোগ। তো চলেন আমরা মেইন অঙ্কে যাই। এক্ষেত্রে প্রথমত নাম্বার 1 যে ম্যাথটা আমরা দিলাম বাইনারি যোগ, এক্ষেত্রে 101 ও 110 বাইনারি যোগ করব। আমি প্রথমে লিখে নিব প্রদত্ত যোগ 101, তারপরে লিখব 0, তারপরে লিখব 1, তারপরে লিখব 1। এখন যদি যোগ করি তাহলে 1 আর 0, 1 আর 0 1, 1 আর 0 1, আমি লিখব 1, হাতে নাই, হাতে নাই। তারপরে আবার 0 রনে 1, 0 রনে 1, হাতে নাই, 1 লিখে নিব। 1 আর 1, 1 আর 1, 1 আর 1 হলে তুমি ফলে ঘর লিখবে 0 আর হাতে কত 1। এক্ষেত্রে কোনো কিছু আছে না, নাই, তাহলে হাতের 1 আমি লিখে নিব। তাহলে হয়ে যাবে বাইনারি যোগ। আশা করি তোমরা এই ফর্মুলাটা ইউজ করে সহজে এটা বুঝতে পারবে। ইনশাআল্লাহ তোমরা বুঝছো। এখন নাম্বার 2, এখানে 1011 ও 11 বাইনারি যোগ করো। বাইনারি যদি যোগ করি তাহলে আমি প্রথমে লিখে নিলাম এবং 1 1। এখন আমরা যদি যোগ করি 1 আর 1, 1 আর 1 কত 0, আমরা 0 লিখবো এবং হাতে কত 1, আমরা হাতের 1, 1 আর 1 0, 0 লিখবো বলে করো আর হাতে 1। এই হাতের 1 পরবর্তী যে অঙ্কগুলো আছে বা বিটগুলো আছে ওইগুলোর সাথে যোগ হবে। তাহলে 1 1 আর হাতে 1, 1 1 ক্যারি 1, তে ট্রিপল 1, তে 1 1 1 ফল হবে কত 1। আর এক্ষেত্রে হাতে 1, এখন হাতের 1 পরবর্তীর সাথে যোগ হবে। এখন এখানে আছে শুধু 0 আর হাতের 1, 0 আর 1, 0 আর 1 যোগ করলে 1। আর হাতে নাই, হাতে নাই, তাহলে 1 আর নিচে কিছু নাই, তাহলে 1 1ই নেমে যাবে। তাহলে হয়ে যাবে বাইনারি যোগ। এই অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে? এই অঙ্কটার ক্ষেত্রে 1 1 1 এবং 1 1 1। এই অঙ্কটা আমরা তাহলে কিভাবে করব? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেয়া আছে 1 1 1 এবং এখানে ট্রিপল 1। প্রথমে আমি লিখে নিব 1 1 1 1 1 1 এবং 1 1 1। এখন বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1, 1 আর 1 যোগ করলে 0, আমি 0 লিখব। 1 আর 1 0 ফল আর হাতে হচ্ছে 1, যে হাতের 1 পরবর্তী বিটগুলোর সাথে যোগ হবে। এখন 1 1 আর হাতের 1 ট্রিপল 1, 1 1 1, তাহলে ফল কত 1 আর ক্যারি বা হাতে হচ্ছে 1, যে 1 পরবর্তী বিটগুলোর সাথে যোগ হবে। তাহলে এখানে হচ্ছে 1 1 আর ক্যারি 1, ট্রিপল 1 মানে ফল হবে 1। আর হাতের 1, হাতের 1 এখানে কিছু আছে না, থাকলে 0 ধরতে হয়। 0 0 আর হাতের 1 যোগ করলে 1, এখানে 1 আমরা লিখে নিব। তাহলে হয়ে যাবে বাইনারি যোগ, অর্থাৎ ট্রিপল 1 যোগ করলে হয়ে যাবে বাইনারি যোগের ক্ষেত্রে 1 1 1 0।